জানতে চাই আসলে মানে কি অবস্থা আজকে দরদের প্রায় 5 দিন কেমন সাড়া পাচ্ছেন? শাকিব খান মানে তো বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার। তার ছবি চললেই নাকি ঈদ ছাড়াও তার ছবি চলে। জানবো আমরা। হ্যাঁ, এই নামের উপরেই এই ছবি আনা হয়েছিল। কিন্তু দেখা গেল যে না, ছবি দেখে দর্শক মানে খুব একটা ভালো ইয়ে করতেছে না। এবং দিন যাইতেছে আস্তে আস্তে দর্শক কম ইয়ে ওই যাও দু চারজন আইতো তাও এখন মানে না আসার মতোই। এবং এত টাকাতে ছবি আনলাম, ছবির তো কিনারে যেতে পারি না। অনেকে নির্মাতাও নাকি বলছেন অরণ্য মাহমুদ আসলে ঈদ ছাড়াও শাকিবের ছবি চলে। চলে তাহলে কি বলবেন আপনি একজন না। এবং আপনি খুব বহু আগে থেকে অনলাইন ব্যবসা করেন। না, এবং আপনি নিজে একজন প্রযোজক সমিতির সদস্য। তা তো অবশ্যই, কিন্তু হইলে কি হইব? কিন্তু এই কথার উপরে তো মানে ছবি আনা হয়েছিল, কিন্তু এখন তো দর্শক সাকিব ছাড়া চলে না। এবং অন্য কোনো নায়ক নায়িকার উপরও মানে দর্শকে ভরসা করতে পারতেছে না। এবং সাকিব হইলেই কিছু দর্শক পাওয়া যায়, কিন্তু রেন্টালটা খুব বেশি হয়ে গেছে। হাই রেন্টাল হওয়াতে মানে প্রত্যেক, আমার মনে হয় আমার মতো বোধ প্রত্যেক হল মালিকই বোধা ভালো লস করবে, যা যা মানে কল্পনার বাহিরে। মানে উঠে আসাটা কষ্ট হবে। না, উঠে তো আসা যাবেই না। এরপরেও তো একটা সীমার ভিতর দিয়ে লস করলে মানে অসুবিধা নেই, কিন্তু উঠে তো আসা যাবে না। এটাও তো কোনো রকম জান্ডা বাজাতে পারতাম, তাও বলতাম যে না মোটামুটি ভালো গেছে, কিন্তু যান বাঁচানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। না ক্যাপাসিটি নেই, পরিস্থিতি নেই। আচ্ছা, এই যে হল মালিকদের প্রতি আমরা দেখি প্রযোজকরা প্লাস হচ্ছে যে পরিচালকরা কখনোই ভাবেন না যে একটা ছবি বিক্রি করে দিলাম, ওরা যেভাবে চলে চলুক। এই বিষয়টা কেন আসছে একটু বলবেন? আগেও ছিল বোধহয়। না, আগে তো মানে ইয়া করে দিয়ে দিছি, আমরাও নিয়ে আসছি। মানে এত বড় লস মানে কোনো ছবিতে খাইছি না। এটা যা যা ভুল হইতেছে দরদে। দরদের মতো এত বড় লস কোনো ছবিতে। আর এত টাকা দেয়া মফস্বল এলাকা রাইট। টানা ইয়েতে মানে ছবি তো রিক্স নিয়ে আনছে এবং রিক্সেই পাই গেছি। হ্যাঁ। এখন আর পড়ার কিছু নাই। একদম একেবারে অবস্থা খারাপ আছে। ও- দর্শক তো আমি নিজে দেখলাম প্রায় 15-20 জনের মতো মানুষ দর্শক, কারণ এই শুতে ভরপুর থাকার কথা। হ্যাঁ, হাউসফুল টাকার কথা। হাউসফুল থাকার কথা। আর এই জায়গার মধ্যে দর্শকই নেই। না, তার মানে কি আমরা ভেবে নিব যে ঈদ ছাড়াও শাকিবের ছবি গল্প ছাড়া আসলে কোনো না, গল্প ছাড়া এবং ছাড়া শাকিব হওয়ার যে যে ওই হোক, সাকিব ছাড়া অন্য নায়িকার তো মানে নায়ক নায়িকার দেয়া তো চলে না। কিন্তু অনেকে বলছে যে ঈদ ছাড়াও শাকিবের ছবি চলে। কই আনলাম তো, চললো কই? তারা মুখে বললে তো হবে না, বাস্তবে থাকতে হবে তো। এখন কি করা? এখন কি টাকা ফেরত দিবে না? না, আছে এই যে ফেরত তো নিলে আমাকে রিটার্ন করবে না। না, তো কাজে আমি ফেরত দেবো কেন? যাই আসে আসুক, 10-5 টাকা যাই আসে। এই যে এতে করে যে প্রত্যেকটা হল আসলে প্রত্যেকটা হলগুলো বন্ধ হওয়ার পেছনে কি এই ধরনের কোনো কারণ আছে? না, দর্শক না থাকলে তো অবশ্যই আছে, হল বন্ধ হয়ে যায়। ফল বন্ধ। তার মানে এটা একটা কারণ। এটা একটা কারণ। কারণ ছবি দর্শক দেখে যদি তৃপ্তি না পা বা আনন্দ না পা, তাহলে তো দর্শক কি টাকাটা কেন আসবে হলের মধ্যে? এমন ধরনের তো কোনো কিছু পাইতেছি না। দর্শক তো একজনকে তারা 5 জনকে বলে ভালো রে জি। আপা বলে, আর এটার সম্বন্ধে তো মানে কোনো ইয়া করে না। আর কি বলবো? তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে কি করা উচিত আমাদের? কি করা উচিত নিজে বুঝি না এবং নিজে জানি না। এটার কোনো পথই নাই, না, এটার কোনো ইয়া নাই, প্রতিকার নাই। প্রতিকার নেই। এই বল, আপনি বল। ঠিক আছে, তাহলে আঙ্কেল ওকে। আমরা কথা বলছিলাম দর্শক শ্রোতা রাজ সিনেমা হলের মালিক সুমন ভাইয়ের বাবা। যা হোক, আসলে দীর্ঘদিন যাবৎ তারা এই সংস্কৃতির সাথে জড়িত, চলচ্চিত্র
ইন্ডাস্ট্রি, তিনি একজন প্রযোজক, দুটি ছবি নির্মাণ করেছিলেন, প্রযোজনা করেছিলেন। সে মান্না ভাই, আপনারা জানেন, শাবনূর মান্নার প্রথম ছবি চিরঋণী, সেই ছবিটির আর তারপর একটা ছবি করেছিলেন আশার প্রতি আশার প্রদীপ। যাও। যাই হোক দর্শক, আমরা বলবো যে আপনারা দরদ ছবিটি রাজ সিনেমা হলে এসে দেখুন। ছবিটি ভালো ছবি, সামাজিক ছবি, পরিবার কেন্দ্রিক ছবি। এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি দর্শক শ্রোতা।